আপনি যদি কোনো সময় বিপদে পড়েন, আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু সেই বিপদ থেকে রক্ষা পেলেও কিন্তু পেতে পারেন। কারণ মোবাইলের মধ্যে কিন্তু এমন একটি সিক্রেট অপশন আছে, সেটা যদি আপনারা এনেবল করে রাখেন, তাহলে কিন্তু বিপদের সময় কিন্তু আপনার মোবাইলই কিন্তু আপনাকে রক্ষা করতে পারবে। আপনি যদি পাওয়ার বাটনটা আপনি ৩ বার চাপ দেন, তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু আপনি আপনার মোবাইল ফোন সেই সেটিংস থেকে যে নাম্বারটা এড করে রাখবেন, আপনার বিপদের সময় কিন্তু সেই নাম্বারে কিন্তু অটোমেটিক কিন্তু ফোন চলে যাবে, অথবা 999 অথবা ইমার্জেন্সি নাম্বারে কিন্তু ফোন চলে যাবে। অথবা আপনি কিন্তু যে নাম্বার সেট করবেন সেই নাম্বারে কিন্তু আপনার লোকেশন চলে যাবে, আপনার ভিডিও রেকর্ডিং অথবা আপনার কথার রেকর্ডিং এ কিন্তু সেই নাম্বারে কিন্তু চলে যাবে, যদি শুধুমাত্র আপনার মোবাইলের সেটিংস থেকে একটি অপশন আপনি অন করে রাখতে পারেন। অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা চ্যানেল নতুন দর্শক আছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এইরকম কোয়ালিটি টেক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমরা আমাদের ফোন থেকে সেই ইমার্জেন্সি সেটিংসটাকে অন করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের ফোন থেকে কিন্তু সেটিংসে যেতে হবে। তো আমরা আমাদের ফোন থেকে সেটিংসে যাওয়ার জন্য এখান থেকে সেটিংসে যে অ্যাপস আছে এটার মধ্যে ক্লিক করে যেতে পারি, অথবা আমরা আমাদের ফোন থেকে নোটিফিকেশন বাটনটা টান দিয়ে এখান থেকে এই দেখেন সেটিংস যে লোগোটা থাকবে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমরা কিন্তু আমাদের ফোন থেকে সেটিংসে চলে আসবো। তো এক কথায় আমরা সকলেই আমরা আমাদের ফোন থেকে সেটিংসে আসার পর প্রথমে আমরা যে কাজটা করব, আমরা যেই ব্র্যান্ডের ফোনই ইউজ করে থাকি না কেন, প্রত্যেক ব্র্যান্ডের প্রত্যেক কোম্পানির ফোনের উপরেই কিন্তু দেখবেন এই দেখেন সেটিংস এর মধ্যে কিন্তু উপরে কিন্তু সার্চ বার থাকবে। এই সার্চ বারের মধ্যে আপনারা ক্লিক করে সকলে এখান থেকে লিখে দিবেন ইমার্জেন্সি SOS, লেখাটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সকলে এই লেখাটা লিখে আপনারা সকলে সার্চ করে এই দিবেন। যে দেখেন বন্ধুরা, আমি কিন্তু এখানে কিন্তু ইমার্জেন্সি SOS লেখাটা কিন্তু লিখে দিয়েছি, এবং নিচে কিন্তু এটা দেখেন ইমার্জেন্সি SOS এই অপশনটা কিন্তু চলে আসছে। তো আপনারা এই লেখাটা লিখলে কিন্তু প্রত্যেক ব্র্যান্ডের ফোনে কিন্তু এই অপশনটা কিন্তু চলে আসবে। তো আপনারা যখন সার্চ করে এই অপশনটি খুঁজে পাবেন, সকলে এখান থেকে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে কিন্তু আমাদের কিন্তু বেশ কিছু অপশন কিন্তু অন করতে হবে। তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই দেখেন সবার উপরে যে অপশনটা আছে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে প্রথমে যে কাজটা করবে, এখান থেকে কিন্তু আমাদের কিন্তু বেশ কিছু জিনিস কিন্তু সিলেক্ট করতে হবে। এবার এখান থেকে আপনার ইমার্জেন্সি যা যা কিছু প্রয়োজন, আপনার বিপদের সময় সেই জিনিসগুলো লাগতে পারে, এখান থেকে কিন্তু আপনি কিন্তু সিলেক্ট করে রাখতে পারেন। এখান থেকে দেখেন আপনার ব্লাডটা কিন্তু সিলেক্ট করে রাখতে পারেন। এখান থেকে আপনি কোন গ্রুপের রক্তে আছেন এটা কিন্তু সিলেক্ট করতে পারেন। এবার এখান থেকে ডেট অফ বার্থডেটাও সিলেক্ট করতে পারেন। এবার এখান থেকে নিচে কিন্তু অ্যাড্রেস রয়েছে। এবার এখান থেকে আপনি যে জিনিসগুলোকে আপনি গুরুত্ব মনে করেন আপনার বিপদের সময় প্রয়োজন হতে পারে, এখান থেকে আপনি সেগুলোকে সিলেক্ট করে রাখতে পারেন। এগুলো কি এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে এটার মধ্যে ক্লিক করে বের হয়ে আসবেন। এবার এখান থেকে এই দেখেন ২ নাম্বার যে অপশন রয়েছে ইমার্জেন্সি কনট্যাক্ট, এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনি যেকোনো কয়েকটা নাম্বার আপনি ইমার্জেন্সি হিসেবে সেট করে রাখতে পারেন। ইমার্জেন্সি নাম্বার সেট করার জন্য এখান থেকে এই দেখেন এড কনট্যাক্ট, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু ২ টা অপশন চলে আসবে। এখান থেকে দেখেন কনট্যাক্ট, এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ডায়াল প্যাডের মধ্যে যতগুলি নাম্বার সেভ করা থাকে প্রত্যেকটা নাম্বার কিন্তু এখানে শো করবে। এবার এখান থেকে আপনি যে নাম্বারটাকে আপনার এখানে সিলেক্ট করে রাখতে চাচ্ছেন ইমার্জেন্সি হিসেবে, ইমার্জেন্সি সময় আপনাদের প্রয়োজন হবে, আপনাদের কাজে আসতে পারে, তাকে আপনি ফোন দিতে চাচ্ছেন অটোমেটিক ভাবে, এখান থেকে আপনি সেই নাম্বারটাকে সিলেক্ট করে সকল এখান থেকে এড এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন বন্ধুরা। তাহলে কিন্তু ঠিক এই নাম্বারটা কিন্তু এখানে কিন্তু এভাবে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার এখান থেকে আপনি যদি আরো ইমার্জেন্সি নাম্বার অ্যাড করতে চান, তাহলে এখান থেকে অ্যাড কন্টাক্ট এর মধ্যে ক্লিক করে আবার আগের প্রসেস ফলো করে কিন্তু এখানে কিন্তু নাম্বার কিন্তু অ্যাড করতে পারবেন। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি আপনারা কিভাবে আপনারা এখানে আপনার প্রয়োজনীয় জিনিসগুলোকে অ্যাড করবেন। পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের বিপদের সময় এইগুলি কিভাবে কাজে লাগবে। তো প্রথমে আপনারা এখান থেকে দুটো অপশন এখান থেকে সিলেক্ট করবেন, অথবা এখান থেকে আপনারা ইমার্জেন্সি লোকেশন সার্ভিস এর মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে অবশ্যই এখান থেকে লোকেশন সার্ভিস এর মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে লোকেশন সার্ভিসটা আপনারা অন করে দিবেন। অবশ্যই কিন্তু এখান থেকে অন করবেন, না হলে কিন্তু আপনার লোকেশনটা কিন্তু বিপদের সময় কিন্তু যাবে না। এবার এখান থেকে এটা দেখেন এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনারা অবশ্যই এটা কিন্তু আপনারা কিন্তু অন করে দিবেন। আমার কিন্তু এনেবল করা আছে, তো আপনি যদি এনেবল করা না থাকে অবশ্যই এখান থেকে এনেবল করে দিবেন। অথবা এখান থেকে আপনারা এটার মধ্যে আবারও ক্লিক করে দিবেন। এবার এখান থেকে এটা অবশ্যই এটা আপনারা অন করে দিবেন। এইভাবে আপনারা এখান থেকে যতগুলি অপশন থাকবে এটার মধ্যে নিচে মানে ক্লিক করে এটা আপনারা অন করে দিবেন। যতগুলি অপশন এখান থেকে থাকবে প্রত্যেকটা অপশন আপনারা এখান থেকে অন করে দিবেন। আপনাদের এখান থেকে সমস্ত অপশনগুলো সিলেক্ট অন করা হয়ে গেলে এবার এখান থেকে সবচেয়ে মোস্ট এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এখান থেকে এটা দেখেন ইমার্জেন্সি SOS, এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনি কিন্তু অবশ্যই দেখেন ৩ বার পাওয়ার বাটন চাপ দিলে কি সার্ভিসগুলো এখান থেকে উপভোগ করতে পারবেন এটা কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু শো করবে। এবার এখান থেকে এই দেখেন আমি যে নাম্বারগুলো এড করেছি এখানে কিন্তু শো করতেছে। এবার এখান থেকে আপনি এখান থেকে এই যে দেখেন কল ইমার্জেন্সি সার্ভিস এর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। এবার এখান থেকে ইমার্জেন্সি নাম্বার কিন্তু আমার কিন্তু একটা রয়েছে। এবার এখান থেকে আপনারা যে আরো নাম্বার এড করতেছেন এটার মধ্যে ক্লিক করে
এবার এখান থেকে আপনার নাম্বারটাকে পরিবর্তন করে এবার এখান থেকে আপনি যে আলাদা একটা নাম্বার যে ইমার্জেন্সি হিসেবে রাখতে চাচ্ছেন এখান থেকে এটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। এবার এখান থেকে অবশ্যই আপনি এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করবেন যে নাম্বারে আপনাদের পরবর্তীতে বিপদের সময় পাওয়ার বাটন ৩ বার চাপ দেওয়ার পর আপনাদের সেই নাম্বার অটোমেটিক কল চলে যাবে। অবশ্যই এখান থেকে আপনারা আপনার নাম্বারটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনার যদি ইমার্জেন্সি কোনো নাম্বার সিলেক্ট করতে চান যেমন 999 121 এই নাম্বার সিলেক্ট করতে চাইলে এখান থেকে আপনি কিন্তু এটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ডানের মধ্যে ক্লিক করে দিতে পারেন। তো আপনি যেটা চাচ্ছেন এখান থেকে আপনি সেটা কিন্তু সিলেক্ট করে দিয়ে দিবেন। সিলেক্ট করে এখান থেকে সরাসরি ডান এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। আপনাদের এখান থেকে ইমার্জেন্সি নাম্বারটা সিলেক্ট করা হয়ে গেলে অবশ্যই কিন্তু এখান থেকে এটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনার এই অপশনে কিন্তু অন করে দিবেন, অথবা এখান থেকে ২ নম্বর যে অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করে আপনারা অবশ্যই এখান থেকে কিন্তু এই অপশনে কিন্তু এখান থেকে যতগুলো অপশন এখানে থাকবে সমস্ত অপশনগুলো কিন্তু এখান থেকে এভাবে ক্লিক করে কিন্তু আপনি কিন্তু ওয়ান কিন্তু করে দিবেন। এবার এখান থেকে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখান থেকে এটা দেখেন ৩ নম্বর যে অপশন রয়েছে রেকর্ড ইমার্জেন্সি ভিডিও এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে অবশ্যই আপনারা কিন্তু এই অপশনে কিন্তু এখান থেকে কিন্তু টার্ন ওয়ান কিন্তু করে দিবেন। এই অপশনটি অন করলে আপনাদের যে কাজটা হবে আপনাদের যখন বিপদ আপদের সময় ফোন যাবে ফোনের মধ্যে যদি কাউকে সাড়া নাও পান সেক্ষেত্রে কিন্তু আপনার যে ফোনটা থাকবে সেই ফোন থেকে কিন্তু ইমার্জেন্সি ১০ থেকে ১৫ সেকেন্ডে কিন্তু একটা ভিডিও রেকর্ড হবে, প্লাস কিন্তু একটা ভয়েসে কিন্তু রেকর্ড হয়ে কিন্তু তার SMS এ কিন্তু চলে যাবে। তো এটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু লোকেশন এবং এখান থেকে ৩টা যে অপশন থাকবে ৩টা অপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এখান থেকে ৩টা অপশন কিন্তু এখান থেকে কিন্তু ওয়ান কিন্তু আপনারা করে দিবেন। এখন মোবাইলটাকে কি করব, আমরা এখন মোবাইলটাকে বন্ধ করে দিলাম। সো এখান থেকে আমরা এখন ৩বার প্রেস করব 1 2 3। এখানে দেখুন 999 কল চলে যাবে, বাংলাদেশে যে 999 আছে সেখানে কল চলে যাচ্ছে। আমরা এখান থেকে সোয়াইপ টু কলে দিব, দিলে এটা পুলিশের কাছে চলে যাবে। আমরা যদি ক্যান্সেল করে দিই সোয়াইপ টু সেন্ড মেসেজ আছে, সোয়াইপ টু সেন্ড মেসেজ আমরা আবার ক্লিক করে দিলাম। এখানে সাথে সাথেই আপনার ছবি, এই যে দেখুন আপনার ছবি, আপনার কথা 5 সেকেন্ডের রেকর্ডিং ছবি এগুলো চলে যাচ্ছে। এই দেখুন মেসেজ অলরেডি চলে এসেছে। আমরা এখন যেহেতু এই মোবাইলের মধ্যে আসলে এই সিমটা দেওয়া আপনাদের বোঝানোর স্বার্থে, বাট এটা যাবে অ্যাকচুয়ালি আপনার প্রিয়জনের নাম্বারে।